এই হলো আমার ভালোবাসা জিনিস। বৌমা যেমন কখনো ধোকা দেয় না, যদি আপনি সেইভাবে ভালোবাসাটা দিতে পারেন আর ওদের কথা যদি বুঝতে পারেন। দামি ব্লাড লাইনের বাচ্চা কিনলে আসলে দামি ব্লাড লাইনের বাচ্চা নেই, আপনার পরিশ্রমের হলো সবকিছু। আপনি ওরা কেমন পরিশ্রম দিতেছেন এবং ও কতটুকু আপনি ভালোবাসা পায়, সেই ভালোবাসার গতিতে কবুতর ছুটে আসবে। তো এই যে অ্যালুমিনিয়াম সিলভার, পরিশ্রম, অক্লান্ত ভালোবাসা দ্বারা তৈরি করা আমার এই কবুতর গুলো। আর এই বাসায় কবুতর গুলো যে আমি তৈরি করছি না, সবই একই লাইনের কবুতর। হয়তো আমি একটা থেকে দুইটা নর চেঞ্জ করেছি, কিন্তু দুই নরের ব্লাড লাইন থেকেই সব আমার কবুতর তৈরি করে। লাইট সিলভার কবুতর, তারপরে ডার্ক সিলভার কবুতর, এগুলো সব একই লাইন থেকে করা। মানে আমার মাদি একটাই। সবচেয়ে বড় জিনিস হলো আপনি একই লাইনে থাকলে তো বুঝবেন না যে আপনার সব কবুতর কেমন। আইটা নট দিয়ে ঘুরায় ঘুরায় দেখতে হবে আপনার যে আসলে সব কবুতরে আপনার রেজাল্ট কেমন এবং ব্লাড লাইন কেমন। কবুতর সবগুলো দেখাইলাম আলহামদুলিল্লাহ। এবার মানে যাদের থেকে আমি এই সব কবুতর তৈরি করা, নন মাদি তৈরি করা মেন মা, এই যে আমি মেন মায়ের দেখাই। ওর বামটা দেখেন, এই যে বাম দেখেন, মাশাআল্লাহ, নবপুরে 10 তলার উপরে বাম না? হ্যাঁ হ্যাঁ, নবপুরে 10 তলায়। আসসালামু আলাইকুম, জর্ডান খান পিছন ব্লগ থেকে আমি জর্ডান খান। আজকে চলে আসছি নবপুরে ছোট ভাই আরিফের বাসায়। আর আরিফ আমার ছোট ভাই হয়, কারণ আপনারা তো অনেকেই জানেন যে আমার জন্ম আপনার ঠাটির বাজার স্টারের গলিতে। আর ওর বাসাটা আর আমার বাসাটা পাশাপাশি গলি, মানে এই পাশে ঠাটির বাজারের গলি, মানে স্টারের গলি, আর পরে হলো মদন পাল্লেন ওর বাসার গলি। ঠিক আছে, এক কথা সে আমার বড় ভাই। ঠিক আছে, এই হলো বিষয়। ঠিক আছে, আর ওর বাসায় আসছি, ওর কবুতরগুলো আপনাদের দেখাবো। মূলত ও যে কাজটা করছে আপনার হাল্লা ছাড়া কাজ, মানে কবুতর বানাইছে দেখার মতো সুন্দর, তাও আবার ওইগুলো আপনার রোডের জন্য বানাইছে। কবুতর দেখাবো, দেখলে আপনারা সবাই বলেন যে এই কবুতরগুলো তো কমার্শিয়ালের জন্য বেস্ট, কিন্তু ও ওইটা করে নেই, ও করছে আপনার রোডের জন্য কবুতর। ওই কবুতরগুলো এই রোডের জন্য বানাইছে। এভিএন ও আপনার অনেকগুলো টুর্নামেন্ট খেলছে, যেগুলো আপনার ও চ্যাম্পিয়ন মারছে আলহামদুলিল্লাহ। আর ওর আবার কালারিং কবুতরের শখ আছে, তো ওর কাছে অনেক কালারিং কবুতর আছে, কালারিং টুর্নামেন্টে খেলছে। ওই জায়গায় আলহামদুলিল্লাহ ভালো সফলতা পাইছে, মানে ফার্স্ট হয়েছে মনে হয়, ঠিক না? হ্যাঁ ইনশাআল্লাহ ওই জায়গায় ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তো ওই সবগুলো কবুতরই আপনাদের দেখাবো। তো প্রথমে আমরা পরিচয় হই ছোট আরিফের সাথে। আরিফ বলো ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আলহামদুলিল্লাহ ভাইয়া। আসলে ভাইয়া এটার পিছনে অনেক ঘটনা, যে ছোটবেলা থেকে এই কবুতরের পিছনে আমার অনেক শখ। আচ্ছা, হ্যাঁ এটা তো জানি। তো এটার পিছনে আমার পড়াশোনার সময় থেকে কবুতর পালি, তখন থেকে মনে করেন বাপের মায়ের 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 খায় কবুতর পালা ছাড়ি নাই, যে কবুতর তো ব্লাডে ঢুকে গেছে। কবুতর আর ভিডিও গেমস স্কুল থেকে পালা শুরু করতে 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 10 বছর ওখানে পার করলাম। পরে আমার এই নতুন বাসায় শিফট হই। আচ্ছা, এখানে আবার কবুতর পালা শুরু করলাম। আচ্ছা। তো তখন আমার আব্বুর একটাই কথা, যে তুমি কবুতর পালবে যখন তুমি কমার্শিয়াল ভাবে পালো। আচ্ছা, আমি আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলতেছো আমি কমার্শিয়াল ভাবে পালি, যা বাড়ি ছাড়ে উড়াতাম। তো আমি কমার্শিয়াল লাইনে গেলাম, কমার্শিয়াল লাইনে থাকতে 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 একটা বোরিং আইসা পড়লো আমার। পরে রোডে নামার পরে আমি যখন ফ্লাইং এ গেলাম, তখন আমার জানতে মন ছিল যে আসলে আমার কবুতরের ভিতরে কি আছে সেটা আমি দেখবো। আর এই আগ্রহটা কিভাবে আসলো তোমার? এই আগ্রহটা বড় ভাইদের টুর্নামেন্ট দেখে দেখে আসছে। আচ্ছা, তো আমার দুই বড় ভাইয়ের সাথে আমি কথা বলি, যাদেরকে আমি বড় ভাই বলি, ওস্তাদও বলি। আচ্ছা, তো তাদের সাথে আমি সাজেশন করলাম যে ভাই আমি এবার কবুতর নিয়ে রোডে নামবো। কি বলো না বলো, তোমার কবুতর মাত্র 1 দশকের। আমি ভাই এই যেমনি আছে এমনি, কিন্তু আমি দেখবো এটা ভিতরে কি আছে। ওর যদি ব্লাড আর আমার ভালোবাসা যদি থাকে, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, সে আসবে, সেটা আমার দেখার ইচ্ছা। বলে তোমার কবুতর তো 2-3 ঘন্টা ফ্লাই করে না। তো এইটা নিয়ে তুমি এখন নেবো না, তুমি সামনেবারে প্রস্তুতি নাও। তাই আমি কি করছি, আজকে সকালবেলা আমার বড় ভাইটা ফোন দিছি, পিন্টু ভাইরে। আমি ভাই কই আছেন? কয় কেন? আমি ভাই আমি কবুতর লেবে রমো। কয় কি বলো? ইচ্ছা হইলো তোমার? আমি কি হবে ইচ্ছা হয়েছি? কয় দেখে কিন্তু সামনে কয়টা? আমি 24টা। তো বলতেছে মানুষ তো 50টা কবুতর 60টা কবুতর নিয়ে বেড়ে পড়তে পড়তে 10-20টা টিকে, তুমি 24টা নিয়ে বেরিয়েছো, এখান থেকে তোমার কয়টা টিকবো আর কয়টা নিয়ে তুমি কি করবা? আমি ভাই যা টিকবো ওইটা নিয়ে আমি খেলুম। আল্লাহর কি রহমত যে আমি এই গোলটা নিয়ে যখন বেরিয়ে 24টা আমার প্রতিটা পাল্লায় আমার কবুতর চলে আসছে। একটা কবুতর মিস যায় না, এটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বড় শুকরিয়া আদায়। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমার কবুতর সব ঘরে ফিরাই দিছে। কারণ ওই যে বললাম ভালোবাসার সাথে, এই ভালোবাসার জিনিসের টানে কবুতর এমনি চলে আসে। আর পরিশ্রম যা করছি, সাধনা আসে, আমার পরিশ্রমের ফল দিছে। তো এরপরে সারো হোসেন স্বপ্নের টুর্নামেন্ট ছাড়লো ধলাইপাড় পিজন ক্লাবের, ওখানে দেখলাম 25 কিলো মাওরাটে প্রথম টুর্নামেন্ট। তাই আমি ওরা ফোন করলাম, ভাইয়া আমি এই কাহিনী আমি টুর্নামেন্ট খেলবো। কয় ঠিক আছে ভাইয়া। তো আসলো, ফর্ম ফিল আপ করলো, কয়টা খেলবেন? আমি 2টা খেলবো, কালারিং আর ওই যে 5টা। ঠিক আছে। তাও আমার কবুতর গুলো দেখে বলতেছে ভাইয়া এগুলো তো বয়স কম না। আমি কি মাত্র 1 দশক। তো আপনি 1 দশকে কবুতর না নামবেন, কারণ যাদের সাথে নামতেছেন সব পুরান প্লেয়ার, সব ঘাগো প্লেয়ার, এগুলো সব রোডে 2-3 বছর ধরে নামানো। আমি ভাই আল্লাহ ইজ্জতের মালিক, আমি এটার সাথে নামবো, কপালে যা থাকে।
মানে এক্সপেরিমেন্ট তো এক্সপেরিমেন্ট। হ্যাঁ, তো আমি না আসলে নাই। হ্যাঁ, না আসলে নাই, তো আমি নামলাম, আলহামদুলিল্লাহ আমি ভাই চ্যাম্পিয়ন মারছি, কালারিং এও চ্যাম্পিয়ন, পাঁচটা চ্যাম্পিয়ন, তাও আবার সিলভার দিয়ে, আর কালারিং এ আমার তো কালার গরু লাল গরু আছে, হ্যাঁ। ওটা দিয়ে এই কবুতরগুলা, এই যে মানে এই কবুতরগুলা যে তুমি রোডে নামাইছো, তোমার কি বুকটা একটু ধরপড় করে নাই? না, আমি কিন্তু আগে কবুতর কি করতাম, মানে বাচ্চা হলে এই যে এটা বন্ধ করে বড় করতাম, কারণ আমার তো বিজনেস, আচ্ছা, কমার্শিয়াল হিসাব। এরপরে আমার চিন্তা হলো না, আমি দেখি যে দেখতে গিয়ে আমি বাচ্চা বুচ্চা কোনো কিছু আটকে না, সব আমি উড়ে দিই, আমার ভালোবাসা যদি থাকে তাহলে ও আমার ঘরে আসবে, আমার কাছে আসবে। ভাই ভালোবাসা এটা প্রমাণ দিয়ে দিই, আমি 2টা কবুতর এখন ছাড়বো, ওরা উড়বে, এদিকে বসবে, আমি ডাক দিব, ওরা আমার হাতেও খাবে, মুখেও খাবে। আচ্ছা, দেখি দেখো, দেখি তোমার ভালোবাসা কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসো 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 আসো, যাও। এই যে ভালোবাসা, এই হলো আমার ভালোবাসা জিনিস, ডাকের সাথে সাথে তারা চলে আসবে। মানে এটা কি, মানে এটা ওদের ভালোবাসা আর আমার ভালোবাসা মিলিয়ে একান্ত ভালোবাসা যেটা বলে, এই যে কবুতর প্রেমী যে কবুতর ভালোবাসলে যে কখনো বিফলে দেয় না, এটা তার প্রমাণ। বোবা জানোয়ার কখনো ধোকা দেয় না, যদি আপনি সেইভাবে ভালোবাসাটা দিতে পারেন আর ওদের কথা যদি বুঝতে পারেন। আচ্ছা, আহ 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 এগুলা কি তুমি ছোটবেলা থেকে ওদের নিজেরাই মানে এভাবে খাওয়া? যখন ওর বাপ মা খাওয়াতো না তখন আমি খাওয়াতাম। যাও করে যাও, এটাই তার ভালোবাসার প্রমাণ। এটা তোমার ভালোবাসার প্রমাণ। হ্যাঁ, তো দর্শকরা আপনারা সবাই সাথেই দেখেন, আমরা আরিফের কবুতর গুলো একে একে বের করে আপনাদের দেখাইতেছি। এই যে এবারে টুর্নামেন্টের কবুতর আমার সিলভার কবুতর, ইনশাআল্লাহ এটাও চ্যাম্পিয়ন ধুলাই পাপি জন্য। এই যে টুর্নামেন্টের রিং, হ্যাঁ এই যে কবুতরের, এটা কয় দশকের? অতমান তো সব এক দশকের, সব এক দশকের কবুতর। তুমি সময়ই পাও না। আমি সময় করতে পারি না, কারণ আমি ব্যবসা করি, তো আমি আমার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, আর আমি টোটাল সম্পূর্ণ কবুতর আমি সব একা দেখাশোনা করি, আমার কোনো কাজের লোক নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এক হাতেই সব করি। এই যে একটা তোতা সবের কবুতর সিলভার, এটাও কি টুর্নামেন্টে আসছে? এটাও টুর্নামেন্টে আসে কবুতর। এটাও টুর্নামেন্টে আসে কবুতর। এই যে অ্যালুমিনিয়াম সিলভার, এই যে কবুতরটা পরিশ্রম, অক্লান্ত ভালোবাসা দ্বারা তৈরি করা আমার এই কবুতর গুলো। এই যে কবুতর, এই কবুতর দিয়ে তো তুমি কমার্শিয়াল কবুতর, মানে তোমার কি একবারও আসে না? না না, আমার এখন আর ওই সেই জিনিসটা, ওই যে বললাম রোডে নামার পর থেকে, ছাড়াছাড়ি লাইনের পর থেকে এখন শুধু ছাড়াছাড়ি লাইনে থাকতে মন চায়, আর কমার্শিয়ালে যাওয়ার ইচ্ছা নেই। আমি পার্কটা একটু ভালো করে দেখাই দাও, দর্শককে দেখাই দেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখার মতো সুন্দর কবুতর। একটু চোখটা দেখাই দাও। এই যে চোখ, মাশাআল্লাহ, খুবই সুন্দর। এই যে আইটা তো নর। আমার এই বাসায় কবুতর গুলো যে আমি তৈরি করছি না, সব রোডে নামানো কবুতর, এবং সবই একই লাইনের কবুতর। এই যে সবগুলোর চোখ একই লাইন, সব এক চোখের কবুতর আমার। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, দেখার মতো সব এক চোখের কবুতর। এই যে ফেদার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমার কথা হলো, তোমরা যখন আমার ভালোবাসা নাও, আমি যখন তোমাদের পিছনে এত পরিশ্রম করি, তো আমার এই রোডে নামায় তোমরা দেখাও যে আমার ভালোবাসার পরিশ্রমের ফল কি দিবা। ওরা আমার ভালোবাসায় সে ফল দিচ্ছে আলহামদুলিল্লাহ, আর সামনেও দিবে ইনশাআল্লাহ। ইজ্জতের মালিক সবকিছু আল্লাহ। সামনে তো এবার তো শুরু, তোমার সামনে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই যে ব্লু চোখের সিলভার নর, মাশাআল্লাহ, দেখার মতো সুন্দর। এটা কি তোমার ঘরের বাচ্চাই? এটা আমার ঘরের বাচ্চা। এই যে আমার নিজের ট্যাগ করানো, তোমার নিজের ট্যাগ করানো। এটা কি রোডে নামাইছো? এটা ওর বাচ্চা রোডে নামাইছে, ওদেরকে রোডে নামালাম, এবার ওর বাচ্চা রেডি হইতেছে। উড়ে কেমন এগুলা? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ পুরো 2.5-3 ঘন্টা এমনি উড়ে। মানে তোমার মানুষ বলে মোজালা কবুতরের রেজাল্ট থাকে না, রেজাল্ট করে না, এগুলা সব আমার রেজাল্ট করা কবুতর। রেজাল্ট করা? রেজাল্ট করা কবুতর। কেমন এগুলা রেজাল্ট? আলহামদুলিল্লাহ, ওই যে সব একই রেজাল্ট, সবই একই রেজাল্ট। আমি তো খেললামই বিসমিল্লাহ বলে এবার, আচ্ছা বাকিটুকু সামনের পথ দেখাবে ইনশাআল্লাহ আল্লাহ। আচ্ছা, কবুতরটা ওই পাশের পথটা দেখাই দাও দর্শকদের, আইসটা গুলা দেখাই দেই। এত সুন্দর সুন্দর কবুতর, এই কবুতর গুলা রোডে দৌড়াইতেছে। হ্যাঁ, সব নর। এদিকে আমরা এখন মাদিগুলা দেখাই। ওই যে মাদিগুলো ওই জায়গায় আছে, এই যে মাদি। দেখি দর্শকদের একটু ভালো করে দেখাই দিই। হ্যাঁ, কালারটা একটু আইসটা গুলো দেখাই দাও। মাশাআল্লাহ, এটা তো একদম পুরা ফুল লাইট। হ্যাঁ, এটাও কি তোমার ওই ব্লাড থেকে আসছে? সব আমার একই ব্লাড লাইন দিয়ে করা। হয়তো আমি একটা থেকে 2টা নর চেঞ্জ করেছি, কিন্তু 2 নরের ব্লাড লাইন থেকেই সব আমার কবুতর তৈরি করে। এই যে এই যে ব্লু চোখের কবুতর, লাইট সিলভার কবুতর, তারপরে ডার্ক সিলভার কবুতর, এগুলো সব এক লাইন থেকে করা। মানে আমার মাদি একটাই,
নর আমার দুইটা চেঞ্জ করা হয়েছে, মানে 2 নরের বিনিময়ে আমার এই সব কবুতর। এই সবচেয়ে বড় জিনিস হলো আপনি একই লাইনে থাকলে তো বুঝবেন না যে আপনার সব কবুতর কেমন। আরেকটা নর দিয়ে ঘুরায় ঘুরায় দেখতে হবে আপনার যে আসলে সব কবুতরে আপনার রেজাল্ট কেমন এবং ব্লাড লাইন কেমন। হ্যাঁ, মানে কোনটার ভিতরে কি কোনটার ভিতরে কি আছে। তো আমি দুইটা নর দিয়ে 2 নর 1 মাদি দিয়ে আমার সব জাত তৈরি করা। তো আমি দেখছি, আমি যা পাইছি আল্লাহ আমারে দিছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাকের ইয়েতে সন্তুষ্ট। মানে ভালো কালারের কবুতরও পাইছে আবার রেজাল্টও পাইছে। হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন হ্যাঁ। কালারের কবুতর পাইছে। হ্যাঁ, আরো দেখাই এবার আরো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখার মতো সুন্দর। এটার আইসটা তো অনেক সুন্দর। এটা কি ওই লাইন থেকে আসে? সব একই লাইন, আমার এখানে অন্য কোনো লাইন নেই, আমি এক লাইন দিয়েই সব কবুতর তৈরি করা আমার। ও আচ্ছা, এটা দেখাও তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না, এটা আমার পাল্লা করার এবার টুর্নামেন্ট করা। এই যে মাদি, মাশাআল্লাহ, দেখার মতো সুন্দর। এই যে মাদি, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখার মতো সুন্দর। হ্যাঁ ভাই কবুতর সবগুলো দেখালাম আলহামদুলিল্লাহ। এবার মানে যাদের থেকে আমি এই সব কবুতর তৈরি করা, নন মাদি তৈরি করা মেন মা, এই যে আমি মেন মা দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা হলো আমার সব কবুতরের সিলভারের, যেগুলো আমার রেজাল্ট করা কবুতর এবং রোডে নামানো কবুতরের মেন মা হলো এটা। মেন মা না? মেন মা তোতা শেপের। হ্যাঁ, তোতা শেপের। এই চোখটা দেখার মতো সুন্দর চোখ। মাশাআল্লাহ। এটা কবে নিছিলা তুমি? এটা আমি নিচে, এটার বয়স হলো প্রায় 4-5 বছর। এটা কিভাবে কালেকশন করছো? আমার এক বড় ভাইয়ের কাছ থেকে, সে আমারে গিফট করছে। গিফট করছে? হ্যাঁ, গিফট করছে মানে পরে তুমি এটা দিয়ে কিভাবে মানে কমার্শিয়ালে আসা? মানে গিফট যে করছে, সে আমারে বলছিল যে তোমার কাছে একটাই অনুরোধ ভাই, যে কখনো কবুতরটা সেল করবে না। আমি ভাই, আমি কখনো মানে কারো ভালোবাসা দেওয়া জিনিস কখনো সেল করি না। আর আমার জায়গা সর আমার কবুতর তো বিক্রি করাই লাগে, মাঝে মাঝে আমি বাচ্চা হয়তো বিক্রি করতে পাঠাই। হ্যাঁ। বাট আমার মানে আমার যেগুলা কেউ আমার দিল ভাই হিসেবে বা আপনি দিলেন, আমি কখনো কারো কবুতর সেল করি না। ওটা আমি ভালোবাসা হিসেবে রেখে দিই, দরকার হলে মরলে সে আমার ঘরে মরবে। আচ্ছা আচ্ছা। তো এই যে ভালোবাসার যে ভাইটা দিচ্ছে, ওই ভাইয়ের এই কবুতর দিয়ে আমি সব কবুতর তৈরি করছি। মানে তাহলে ভাই তো আমার ভালো জিনিসই দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং সে ভালোবাসাই দিচ্ছে, সে আমার অনেক ভালোবাসে এখনো। হ্যাঁ এখনো এখনো। যাক আলহামদুলিল্লাহ। আর তোমার ওই মেন যে দুইটা নর আছে, ওই দুইটা নর দেখাই দেই, যে নরগুলা দিয়ে ঘুরে এগুলা বানাইছো। এই যে একটা নর, যেগুলা দিয়ে আমার ইয়ে করা, সিলভার করা। এই বাগানটা, এই যে বাগানটা, মাশাআল্লাহ এই যে চোখ। মাশাআল্লাহ। ওই যে বলছিলাম না, আমার সবগুলো কবুতরের চোখ একই প্যাটার্নের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে চোখ, এই চোখ। মানে এটা থেকে কবুতর করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হলো একটা, আরেকটা আরেকটা এখানে আছে। আরেকটা এখানে আছে না? দেখাই দিই দর্শকদের। আরেকটা কবুতর দেখাই, এটা রেখে আসি। এটা আরেকটা নর না? এটা আরেকটা নর। এটা তো প্রথমেই দেখাইছি। ওর বাপ নিজেই তো টুর্নামেন্ট করা। হ্যাঁ? ওর বাপ নিজেই তো টুর্নামেন্ট করা। মানে এটা নিজেই একটু নাম। হ্যাঁ হ্যাঁ, এটাও তোমার ঘরে বাচ্চা? এটা আমার ঘরের বাচ্চাই। এটার বাবা কোনটা? ওর বাবা নাই। ও আচ্ছা আচ্ছা, ওর বাবা নাই না? ওর বাবা নাই, চলে গেছে, মানে মারা গেছে। মারা গেছে? হ্যাঁ? মারা গেছে। মানে আমার এটাই তোমার মানে main আমার গত breeding বছরের ঠিক শেষের দিকে, হ্যাঁ মানে ফার্স্টের দিকে আমার ভাইরাসে প্রায় 60টা কবুতর মারা গেছিল। আচ্ছা ওখান থেকে আমি রিকভারি করতে পারি নাই। আচ্ছা। ওখান থেকে কষ্ট করে আমি যে দাঁড়াতে পারবো সেই জিনিস আমার সম্ভাবনা ছিল না। মানে এবার আমার কবুতর থাকতে 250 থেকে 300 কবুতর, যদি ওগুলো ঠিকঠাক। যদি ওগুলো আমার ঠিক থাকতো। আমি ওগুলো রেডি করছিলাম আমি খেলার জন্য, বাট ওগুলো আমার কপালে ছিল না। আচ্ছা আচ্ছা। ওখান থেকে আমি আস্তে আস্তে কবুতর করে এই যে খারাপ করে নিলাম। পরে ভাবলাম যা আছে তাই নিয়ে আমি রোডে বেরোই। ওই যা দেওয়ার মালিক ইজ্জত দিয়ে দিছে। আর এটা কি মানে ওর বাবা মারা যাওয়াতে এটাই কি এখন তোমার মেন মানে মেন ব্রিডার? হ্যাঁ হ্যাঁ, এটাই মেন ব্রিডার। মেন ব্রিডার না? মেন ব্রিডার নর। একটু পাটাইয়া করে দাও, দর্শকদের একটু আবার দেখাই দেয়। এই যে দর্শক দেখেন, মাশাআল্লাহ, দেখার মতো। এটা চোখ তো মানে খাই। হ্যাঁ যাক মাশাআল্লাহ। সবাই ওর কবুতর গুলোর জন্য দোয়া করবেন, যারা এই ভিডিওটা দেখতেছেন। সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার সেই সম্মান ইজ্জতের সাথে যেন রাখে। সেই সাথে আমার বড় ভাই জর্দান ভাইয়েরও দোয়া করবেন। সে যে নিয়েতে, যে মনের আশা নিয়ে কাজ করতেছে, আল্লাহ যেন তার মনের আশা পূরণ করেন। আমিন। ধন্যবাদ ভাইয়া। দর্শক, এই পার্টটা এই জায়গায় শেষ করতেছি। এই পার্টে আরিফের বাসার সিলভার কবুতরগুলো আর টুর্নামেন্ট খেলা সিলভার কবুতরগুলো সবগুলো দেখানো হলো। আগামী পার্টে আপনার আরিফের বাসার যে ব্রিডিং কবুতরগুলো আছে আর কালারিং কবুতরগুলো, এছাড়া ওর বাসার পুরো লফটের সব কিছু আপনারা দেখাবো না। আপনারা যারাই আগামী পার্টটা দেখতে চান সবাই আমার আইডিতে ফলো দিয়ে আমার পাশেই থাকুন। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। দেখেন এই যে ওর বামটা দেখেন, এই যে বাম দেখেন, মাশাআল্লাহ, নবপুরে 10 তলার উপরে বাম না? হ্যাঁ হ্যাঁ, নবপুরে 10 তলায়।